সবাইকে স্বাগতম আজকের পর্বে। আজকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সের রূপান্তর উদাহরণ সহকারে দেখব। তার আগে বলে রাখা দরকার, অ্যাসার্টিভ অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করব না। আজকে আমরা কিছু বিশেষ ধরনের অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারবো। বলে রাখা দরকার, আমরা আজকে যে কোনো ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করব না, বরং শুধুমাত্র দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করে দেখাবো। কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ ডু, ডাজ, ডিড এই ধরনের সেন্টেন্স, যেমন ডিড সামিরা ডু দ্য ওয়ার্ক, ডু ইউ ওয়ান্ট মি, এই ধরনের অ্যাক্টিভ সেন্টেন্সগুলো যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা যখন ডু ভার্ব এবং বি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যখন প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমাদেরকে একটা নিয়ম অনুসারে করতে হবে। যেমন সর্বপ্রথম আমরা আমাদের প্রশ্নে প্রদত্ত অ্যাক্টিভ সেন্টেন্সটা দেখব, সেই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। তারপর আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এরপর সেই প্যাসিভ সেন্টেন্সটাকে আমরা পুনরায় প্যাসিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে আমাদের পদ্ধতিটা হলো, প্রথমে আমাদের যে অ্যাক্টিভ সেন্টেন্সটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেই অ্যাক্টিভ সেন্টেন্সটা লিখতে হবে, সেই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। এরপর সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করব। অতঃপর আমরা সেই প্যাসিভ সেন্টেন্সটাকে আবার প্যাসিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। কেননা আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনাকে সেন্টেন্সের যেটা গঠন প্রণালী সেটা আপনার চেঞ্জ করা যাবে না। অর্থাৎ প্রশ্নটা ইন্টারোগেটিভ ছিল, আপনাকে প্যাসিভ করার পরেও সেটা ইন্টারোগেটিভ রেখে দিতে হবে। তো আমরা দেখি একটা বাক্য উদাহরণ সহকারে করে দেখি আদৌ জিনিসটা কিভাবে করতে হয়। যেমন Did Samira do the work? Did Samira do the work? এই বাক্যটি একটি ডু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এই ডু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে সর্বপ্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, তখন হবে সামিরা ডিড দ্য ওয়ার্ক। সামিরা ডিড দ্য ওয়ার্ক। এখন আমরা জানি এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ সেন্টেন্স করতে চাই, তখন যেটা করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে। এখানে অবজেক্ট হলো দ্য ওয়ার্ক। এখন আমাদেরকে বি ভার্ব আনতে হবে। যেহেতু মেইন সেন্টেন্সের মধ্যে ডিড এটা ফার্স্ট ফর্মে আছে, সুতরাং আমাদেরকে বি ভার্বের ফার্স্ট ফর্ম ওয়াজ ওয়ার থেকে যে কোনো একটা আনতে হবে। আমরা জানি দ্য ওয়ার্ক এটা সবসময় সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, সে কারণে আমরা ওয়াজকেই গ্রহণ করলাম। এরপর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আমাদের উল্লিখিত সেন্টেন্সে ডিড ছিল, ডিডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো ডান। এখন বাই প্লাস সাবজেক্ট, অর্থাৎ এখানে বাই সামিরা এই জিনিসটা বসাতে হবে। এখন এই বাক্যটাকে আমরা পুনরায় প্যাসিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ আমাদের ফাইনাল আউটপুট হিসেবেই এটাকে আমরা বের করব। তখন জিনিসটা হবে ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই সামিরা। তাহলে আমরা আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সটাকে সর্বপ্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। ডিড সামিরা ডু দ্য ওয়ার্ক, এটাকে আমরা সামিরা ডিড দ্য ওয়ার্ক এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম। তারপর সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা একটা সাধারণ প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। অতঃপর আমরা সেই প্যাসিভ সেন্টেন্সটাকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আকারে সাজালাম। তাহলে আমাদের মূল প্রশ্ন ছিল এটা, আমরা ফলাফল হিসেবে দেখালাম এটা। একইভাবে আমরা আরও কয়েকটি সেন্টেন্স এখানে ধারাবাহিকভাবে করতে পারি। যেমন ডু ইউ ওয়ান্ট মি, এই সেন্টেন্সটাকে আমাদের সর্বপ্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে হবে ইউ ওয়ান্ট মি। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে মিকে যদি সাবজেক্টের জায়গায় আনা হয়, তাহলে সেটা হয়ে যাবে আই। এরপর আমাদেরকে বি ভার্ব আনতে হবে। আই এর জন্য বি ভার্ব হিসেবে এখানে এম ইজার থেকে বেছে নিতে হবে, কেননা এখানে যে মেইন ভার্ব ওয়ান্ট এটা প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং আমরা আই এর জন্য এম কে আনলাম, আই এম। এরপর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ আমাদের এখানে মেইন ভার্ব যে ওয়ান্ট নামক মেইন ভার্ব আছে সেটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হিসেবে আমরা এখানে ওয়ান্টেড বসাবো, ওয়ান্টেড। আই এম ওয়ান্টেড বাই, এরপর সাবজেক্টটাকে বসাবো ইউ, অবজেক্টের জায়গায় আসলো ইউ। এখন এই প্যাসিভ সেন্টেন্সটাকে আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে এমটাকে শুরুতে আনতে হবে, এরপর আই,
ওয়ান্টেড, অ্যাম আই ওয়ান্টেড বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের মূল অ্যাক্টিভ সেন্টেন্স ছিল ডু ইউ ওয়ান্ট মি, সেটাকে যদি আমরা প্যাসিভ ইন্টারোগেটিভ করি, অর্থাৎ সেটাকে যদি আমরা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করি, তখন জিনিসটা দাঁড়াবে অ্যাম আই ওয়ান্টেড বাই ইউ। আমরা আরও একটা উদাহরণের দিকে যাব। আমাদের পরবর্তী উদাহরণ হলো ডিড ইউ নট রিড দ্য বুক, ডিড ইউ নট রিড দ্য বুক। এই প্রশ্নবোধক অ্যাক্টিভ সেন্টেন্সটাকে আমাদেরকে প্যাসিভ করতে হবে। তাহলে আমাদের নিয়ম অনুসারে সর্বপ্রথম এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে বিষয়টা দাঁড়াবে ইউ ডিড নট রিড দ্য বুক, ইউ ডিড নট রিড দ্য বুক। এটাকে এখন আমরা আমাদের সাধারণ নিয়ম অনুসারে প্যাসিভ সেন্টেন্স করব। আমরা জানি প্যাসিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে যদি ডু ভার্ব আসে সেটা উঠে যায় এবং সেটা টেন্স অনুসারে আমাদেরকে বি ভার্ব বসাতে হয়। তাহলে আমরা আগে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনবো। আমাদের এখানে অবজেক্ট হচ্ছে দ্য বুক, এটাকে সাবজেক্টের জায়গায় আনলাম। এরপর আমরা বি ভার্ব আনবো, যেহেতু এখানে ডিড এটা ফার্স্ট ফর্মে আছে, সুতরাং দ্য বুকের জন্য আমাদেরকে ফার্স্ট ভার্ব হিসেবে ওয়াজ আনতে হবে, ওয়াজ যথারীতি নট লিখে দিতে হবে। এরপর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম রিড, এটার ফার্স্ট পার্টিসিপল ফর্মও রিড। এরপর আমাদেরকে বাই বসাতে হবে, বাই ইউ। অর্থাৎ ইউ ডিড নট রিড দ্য বুক, এটাকে যদি আমরা প্যাসিভ করি দ্য বুক ওয়াজ নট রিড বাই ইউ। এখন এটাকে আমরা পুনরায় ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। পুনরায় এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ওয়াজ নট দ্য বুক রিড বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন। চাইলে এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। আমরা সর্বপ্রথম ওয়াজ রেখে দিব, তারপরে দ্য বুক, এরপরে নট বসাবো, রিড বাই ইউ। এই দুভাবে চাইলে আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তাহলে ডিড ইউ নট রিড দ্য বুক, এটার প্যাসিভ ইন্টারোগেটিভ হবে ওয়াজ নট দ্য বুক রিড বাই ইউ, অথবা ওয়াজ দ্য বুক নট রিড বাই ইউ। এবার আমরা পরবর্তী উদাহরণের দিকে যাই। আমাদের পরবর্তী উদাহরণ হলো ইজ হি ইটিং দ্য ফ্রুট, ইজ হি ইটিং দ্য ফ্রুট। এই ইন্টারোগেটিভ অ্যাক্টিভ সেন্টেন্সটাকে সর্বপ্রথম আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে, এবং অ্যাসার্টিভ করলে হবে হি ইজ ইটিং দ্য ফ্রুট, হি ইজ ইটিং দ্য ফ্রুট। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভ সেন্টেন্সে করি, তাহলে দ্য ফ্রুট নামক অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, দ্য ফ্রুট সাবজেক্টের জায়গায় আনলাম। এরপর বি ভার্ব হিসেবে ইজ আছে, বসিয়ে দিলাম। এখন মেইন ভার্ব অনুসারেই একটা বি ভার্ব আনতে হয়, সে কারণে যেহেতু এখানে মেইন ভার্ব ইটিং এবং সেটা আইএনজি যুক্ত, সুতরাং আমাদেরকে একটা আইএনজি যুক্ত বি ভার্ব আনতে হবে। আমরা আনলাম বেইং। এরপর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি ইট, ভার্বটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে ইটেন, বসালাম। এরপর বাই প্লাস অবজেক্ট, বাই হিম, হিটাকে অবজেক্টের জায়গায় নিয়ে গেলে হয় হিম। তাহলে হি ইজ ইটিং দ্য ফ্রুট, এখানে দ্য ফ্রুট অবজেক্টের জায়গায় ছিল, সেটাকে সাবজেক্টের জায়গায় আনলাম। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে, সেটা হুবহু বসিয়ে দিলাম। এরপর মেইন ভার্ব যে ফর্মে থাকে সেই ফর্মের একটা বি ভার্ব আনলাম। এখানে মেইন ভার্ব ইটিং, ইটিংটা আইএনজি ফর্মে আছে, আমরা জানি বি ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বেইং। এর পরবর্তী নিয়ম হলো মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আনা। এখানে মেইন ভার্ব হচ্ছে ইটিং, এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এরপর বাই প্লাস অবজেক্ট, অর্থাৎ বাই হিকে যদি অবজেক্টের জায়গায় নিয়ে যায় তাহলে এটা হবে হিম। এখন এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে ইজটা শুরুতে আনতে হবে, ইজ দ্য ফ্রুট বেইং ইটেন বাই হিম, ইজ দ্য ফ্রুট বেইং ইটেন বাই হিম। অর্থাৎ ইজ হি ইটিং দ্য ফ্রুট, এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, ফাইনালি যে বাক্যটা হবে সেটা হলো ইজ দ্য ফ্রুট বেইং ইটেন বাই হিম। আশা করছি আমাদের আজকে প্রদত্ত উদাহরণগুলো আপনারা খুব ভালো মতোই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে অন্যান্য ধরনের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা
সহজে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত টাটা।